গাজায় যুদ্ধবিরতি চলছে 1 মাসেরও বেশি সময় ধরে, কিন্তু যুদ্ধ থেমে গেলেও ধ্বংসযজ্ঞ ও মৃত্যুর মিছিল যেন থামছেই না। 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় নিহত অন্তত 3 ফিলিস্তিনি। বিবিসি বলছে, যুদ্ধবিরতির পর গত 1 মাসে ইসরায়েলি বাহিনীর হামলায় ধ্বংস হয়েছে 1,500-এরও বেশি ভবন। এদিকে বিতর্কিত সন্ত্রাসীদের মৃত্যুদণ্ড বিলের প্রথম ধাপের অনুমোদন দিয়েছে ইসরায়েলের পার্লামেন্ট। প্রকৃত অর্থে যুদ্ধবিরতি শব্দটা শান্তির প্রতিশ্রুতি দেয়, কিন্তু গাজার আকাশে এখনো ধুলো উঠছে, মাটিতে ভেঙে পড়ছে শত শত ঘরবাড়ি। চুক্তিপত্রে যুদ্ধ থেমে গেলেও ধ্বংস থামেনি। মঙ্গলবার ইসরায়েলি বাহিনীর হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। পশ্চিম তীরে বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনি গ্রামগুলোর উপর হামলা জোরদার করেছে। বিবিসি তাদের অনুসন্ধান প্রতিবেদনে জানিয়েছে, 10ই অক্টোবর হামাসের সঙ্গে যুদ্ধবিরতির পর থেকে 8ই নভেম্বর পর্যন্ত 1 মাসে গাজার 1,500-এর বেশি বাড়িঘর ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী। বিবিসির ব্যবহৃত রাডার ও স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, পূর্ব খান ইউনুস ও আবাসান আল কাবিরা অঞ্চলের অনেক বাড়িঘর যুদ্ধবিরতির আগে অক্ষত থাকলেও এখন তা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হঠাৎ আমার মাথার উপরে পাথর এবং গুলি দেখতে পেলাম। প্রথমে আমরা বুঝতে পারছিলাম না, পরে দেখি সব ঘুরিয়ে দিচ্ছে। আমরা স্বাধীনভাবে ও শান্তিতে বাঁচতে চাই। আমরা যুদ্ধ চাই না। আমরা 2 বছর ধরে যুদ্ধের যন্ত্রণা ভোগ করছি। আমরা আর রক্তপাত চাই না। যদিও গাজায় শান্তি চুক্তির 20 দফা পরিকল্পনায় বলা হয়েছিল সব ধরনের সামরিক অভিযান স্থগিত থাকবে, তবে আইডিএফ এর দাবি তারা যুদ্ধবিরতি লঙ্ঘন করেনি। ইয়েলো লাইনের বাইরে সন্ত্রাসীদের অবকাঠামো ধ্বংস করা হয়েছে। এদিকে সন্ত্রাসীদেরকে মৃত্যুদণ্ড দেওয়ার বিধান সংক্রান্ত একটি খসড়া বিল ইসরায়েলের পার্লামেন্টে অনুমোদন পেয়েছে। মানবাধিকার সংস্থাগুলো দীর্ঘদিন ধরেই এ ধরনের বিল পাশের বিরোধিতা করে আসছিল, তবে ফিলিস্তিনের লক্ষ্যে এই বিল পাশের উদ্যোগ নিয়েছে নেতানিয়াহু সরকার। নাহিদা রিন্থি, বিবিসি নিউজ ডেস্ক।